তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদের যে 6.1 চ্যাপ্টারটা রয়েছে সেখানে তোমাদেরকে 6.1-এর 17টা অঙ্ক আমি তোমাদের করে দিয়েছিলাম। তো আজকের আমি তার পরের থেকে অঙ্কগুলো করাচ্ছি। দেখো কি বলেছে, দেখো প্রথমে 18 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হার সুদে 6,000 টাকা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দেখো এখানে বলেছে কি, দেখো 6 মাস অন্তর, মানে ব্যাপারটা ভালো করে বোঝো। 6 মাস অন্তর বলতে কি, যে অনেক সময় দেখবে মানে আমরা কি যাই, সুদ সাধারণত 1 বছর পর পর হয়, কিন্তু কিছু কিছু জায়গার ক্ষেত্রে সুদ কিন্তু 6 মাস অন্তর হয়। যেমন ব্যাংকে অনেক সময় দেখবে কোনো কোনো ব্যাংকে আছে যেগুলো 6 মাস অন্তর অন্তর সুদ দেয়। ধরো 100 টাকা তুমি রেখেছো, 6 মাস পর তুমি সুদটা পাচ্ছ, দিয়ে যেটা হচ্ছে সেটা ওপর আবার 6 মাস, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর, অর্থাৎ বছরকে এখানে ভাগে ভাগ করে দিচ্ছে, 2 ভাগে ভাগ করে দিচ্ছে। 6 মাস বলেছে মানে বছরকে 2 ভাগ, অর্থাৎ বছরে 2 বার তুমি সুদ পাচ্ছ। যদি বলে 3 মাস অন্তর অন্তর তুমি সুদ পাবে, তাহলে বছরকে টোটাল 4 ভাগে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ 4 বার তুমি বছরে সুদ পাবে। কি বললাম বুঝতে, 4 বার তুমি সুদ পাবে। তাহলে দেখো তার জন্য কিন্তু একটু সূত্রটা একটু আলাদা হবে। কেমন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আগে অঙ্কটা পুরোটা করে দিই, তারপর আমি বলছি ফর্মুলাটা কেমন হবে। দেখো প্রথমে কি বলেছে, তোমার আসল দিয়ে দিয়েছে, ঠিক আছে, আসল দিয়ে দিয়েছে। আমি আসলটাকে বসাই এখানে, আসল অর্থাৎ পি কত টাকা দিয়েছে, পি দেখো দিয়েছে এখানে 6,000 টাকা। তাহলে বসাই আমি পি 6,000 টাকা, ঠিক আছে, পি দিয়েছে 6,000 টাকা। সুদের হার দিয়ে দিয়েছে, সুদের হার অর্থাৎ আর কত দিয়েছে, সুদের হার দিয়েছে দেখো 8%, ঠিক আছে, সুদের হার দিয়েছে 8%। আর সময় অর্থাৎ এন কতটা দিয়েছে, এন দিয়েছে এখানে কত, 1 বছর। এবার দেখো বলেছে 6 মাস অন্তর দেয়, মানে কি বছরে টোটাল 2 বার সুদ পাচ্ছে, ঠিক আছে। তার জন্য ফর্মুলা একটু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে তোমাদের দেখাচ্ছি। তাহলে লিখি, কি চেয়েছে এখানে, সুদ না চক্রবৃদ্ধি? সুদ চেয়েছে, সুদ চেয়েছে। তাহলে প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করি। সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। ফর্মুলা কি ছিল, P1 প্লাস R/100 ছিল। এখানে R/100, এখানে কি লিখেছিলাম, R/100, অর্থাৎ নিচে কি লিখতাম 100, তাই তো, ডিভাইডেড বাই এখানে সমান এন বসাতাম। এইখানে আমি কি করব, আর এই যে মানে বছরকে যত ভাগে ভাগ করবে, বছরকে যতটা ভাগে ভাগ করব, ঠিক আছে। আচ্ছা বছরকে এখানে কটা ভাগে ভাগ করছি, দুটো ভাগ মানে দুটো পর্বে ভাগ করছি। সেটাকে কি করবে তুমি, সেটা কিভাবে ফর্মুলা হবে দেখো, আর ডিভাইডেড বাই পর্ব, ঠিক আছে, আর ডিভাইডেড পর্ব এখানে গুণ হবে, আর এই বছরের সঙ্গে এই পর্বটা গুণ হবে, ঠিক আছে। কোথায় কোথায় হবে পর্বটা, এই বছরকে 2 ভাগে ভাগ করা যায়, মানে বছরে 2 বার সুদ পাচ্ছে। তাহলে এই 2টাকে 2 জায়গায় ভাগ করব। একটা হচ্ছে মানে সুদের হারে আর ডিভাইডেড বাই পর্ব, আর এন গুণ পর্ব, ঠিক আছে। তাহলে দেখো আরামসে হয়ে যাবে। তাহলে পি মানে কত, 6,000 টাকা। পি হচ্ছে কত, 6,000 টাকা, ঠিক আছে। 1 প্লাস 100, আর মানে কত আছে, আর মানে হচ্ছে 8, পর্ব কত বললাম আমি, 6 মাস অন্তর অন্তর, মানে বছরকে কয় ভাগে ভাগ করছে, 2 ভাগে। তাহলে দুটো পর্বে পাচ্ছি আমি টাকাটা, তাহলে সেটা হবে 2, ঠিক আছে। এন মানে কত, এখানে 1 বছর, গুণ পর্ব মানে কত, 2, কিচ্ছু না, জাস্ট দেখো একটাই জিনিস এখানে এক্সট্রা ঢুকেছে, কি এই পর্বটা, ঠিক আছে। অর্থাৎ পর্ব মানে কটা পার্টে তোমাকে টাকাটা দিচ্ছে, ঠিক আছে। তাহলে দুবার টাকা দিচ্ছি, বছরে 2 বার সুদ দিচ্ছি, তাই 2 বার লিখলাম, ঠিক আছে। ব্যাস, এবার আগের মতন অঙ্ক এখানে তুমি একটু কেটে ছোটো করে নাও এই টাকাটায়, 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে 6,001 প্লাস দাঁড়াচ্ছে কত, 4/100, এটা কত হচ্ছে, 2 হচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে, 6,000, এটাকে ভাঙি, এটা হবে 104/100, 2 কাটাকুটি করি, 6,000 খুলি, এটা মানে 2 বার আছে, 104 গুণ 100, 104 গুণ 100, ঠিক আছে। 104 গুণ 100, 104 গুণ 100। তাহলে কাটাকুটি করি, 0 0, এই 0 কাটলাম, এই 0টা কাটলাম, আর কাটবো না, কারণ উপরে 5 নেই, ঠিক আছে। 5 থাকলে তো একটা কাটাকুটি করা যেত, তাই জন্য কেটলে নিচে ভগ্নাংশ দেবে, কাটাকুটি করার দরকার নেই। তাহলে
তাহলে কি করব আমি এই তিনটেকে গুণ করব, ঠিক আছে? এই তিনটেকে দেখি 2 বছরই ছিল তো, হ্যাঁ, তাহলে এটাকে গুণ করলে তিনটেকে গুণ করলে 64,896, ঠিক আছে? আর নিচে কত থাকছে 10, তাই তো? নিচে কত থাকছে দেখো 10, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো না তোমার 10 মানে একটা শূন্য, একটা পর পয়েন্ট সরবে, তাহলে 6,489.6 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি 6,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি কত বেরালো 6,489 টাকা 60 পয়সা, ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি সুদই চেয়েছে তো, দেখি চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ কত যাচ্ছে 6, টোটাল টাকাটা অর্থাৎ সুদ আসল এটা, সেখান থেকে আমি আসল টাকাটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? বাদ দিলে কত টাকা পড়ে থাকছে 489 টাকা 60 পয়সা, এত টাকা তোমার সুদ হচ্ছে, কত টাকা 489 টাকা 60 পয়সা। কি বললাম বুঝতে পেরেছো? একদম ইজি কিন্তু। কি যে এখানের মধ্যে এক্সট্রা কি ঢুকলো না, বছরকে কয় ভাগে ভাগ করছে। যদি বলে 4 মাস অন্তর, তাহলে দেখো বছরকে 3বার সুদ পাচ্ছে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে হচ্ছে। যদি বলে 6 মাস অন্তর, তাহলে তো 2 দিয়ে। যদি বলে 3 মাস অন্তর অন্তর, তাহলে বছরকে বছর তুমি কবার টাকা করে কবার টাকা পাচ্ছ, টোটাল 4 বার টাকা পাচ্ছ। তাহলে পর্ব সেটা কি করো r/পর্ব ইন্টু করি, পর্ব মানে হচ্ছে কটা ভাগ হচ্ছে, বছরকে কটা ভাগে ভাগ করছো। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 19 নম্বর অঙ্কটা। দেখো ওই একই রকমের অঙ্ক দিয়েছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে সুদে 6,250 টাকার 9 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে। বলছে একটা টাকা অর্থাৎ 6,250 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হার 9 মাস 9 মাস রাখবো, সেই 9 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে তা 3 মাস অন্তর অন্তর পাবো, কিন্তু সুদটা পাবো কতদিন অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর পাবো। তাহলে বলছে কি যে 3 মাস অন্তর অন্তর আমি সুদ নেব, তার জন্যে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6,250 টাকা 9 মাসে চক্রবৃদ্ধি সুদ কত, 9 মাস পর সুদ পাবো কত টাকা পাবো, ঠিক আছে? এখানে 9 মাস দিয়েছে, সময়টা কত দিয়েছে দেখো 9 মাস, 9 মাসের মাথায় কত টাকা পাবো। তাহলে যেগুলো দিয়েছে সেগুলো আমি আগে টুকে নিই, ঠিক আছে? এখানে বছরকে কয় ভাগে ভাগ করে দেখো 3 মাস অন্তর অন্তর সুদ পাবে। এখানে কতদিন অন্তর অন্তর সুদ পাবে 3 মাস অন্তর, তার মানে কিন্তু বছরকে টোটাল 4টে ভাগে ভাগ করেছে। বছরকে টোটাল কত ভাগে ভাগ করেছে, কত দিনের জন্য দিয়েছে সেটা দেখবে। 9 মাসের জন্য দিয়েছে, ভাববে যে 3 তারিখকে 3 বারে ভাগ করেছে না, তার মানে বছরকে পর্ব মানে হচ্ছে বছরকে কটা ভাগে ভাগ করছে। এখানে কটা কিস্তিতে টাকা পাচ্ছে, 4টে কিস্তিতে টাকা পাচ্ছে, মানে 4টে কিস্তিতে সুদ পাচ্ছে, 4 বারে সুদ পাচ্ছে। তার মানে 3 মাস অন্তর অন্তর মানে বছরকে 4 ভাগে ভাগ করছে, ঠিক আছে? তাহলে এগুলো মনে রাখবে। তাহলে মনে করি আমি আসল অর্থাৎ পি কত দিয়েছে, আসল দিয়েছে হচ্ছে তোমার কোথায় 6,250 টাকা, 6,250 টাকা আসল এত টাকা টাকা সুদের হার, ঠিক আছে? সুদের হার, আর সুদের হার কত, সুদের হার হচ্ছে তোমার 10%, সুদের হার 10% সময় অর্থাৎ এন, সময়টা কতদিন আছে দেখো 9 মাস। সবসময় এটাকে বছরে নিয়ে যেতে হবে, তাহলে বছরে নিয়ে যেতে গেলে এটা কীভাবে করতে হবে 9/12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9/12 বছর লিখে রাখো, পরে কাটাকুটি করলে হবে, এখানে কাটাকুটি করলেও হবে, আমি লিখে রাখলাম 9/12 12 মাস 9/12 বছর, ঠিক আছে? মানে বছরকে মাসকে বছরে নিয়ে যেতে গেলে কী করতে হবে 12 দিয়ে ভাগ করতে হবে, তাই 12 দিয়ে ভাগ করেছি, কত হলো 9/12 বছর, ঠিক আছে? এইবার আমি সমূল চক্রবৃদ্ধি বের করি। সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, ফর্মুলাটা কি পি, ভালো করে মনে করো 1 প্লাস কি ছিল পর্ব r/পর্ব ডিভাইডেড বাই 100 ইন্টু n ইন্টু পর্ব, ঠিক আছে? তাহলে বসাই আমি পি মানে তো দেয়া আছে আসল 6,250 1 প্লাস আর মানে কত, আর মানে হচ্ছে 10, ঠিক আছে? এখানে বছরকে কয় ভাগে ভাগ করে দেখো 4 ভাগে ভাগ করেছে, কিন্তু বছরকে 4 ভাগে ভাগ করে, তাই 4 বসালাম ডিভাইডেড বাই 100
এন মানে কত এখানে 9/12 ইন্টু তোমার পর্ব কত 4, এই যে পর্ব বসালাম কত 4, ঠিক আছে। এখানে যে কাটাকুটিগুলো হচ্ছে সব করে নিই, দেখো 4 দিয়ে যেটা কাটি 3 4 12, তাহলে 3 3কে 9, এটা কাটলে 4 2 দিয়ে কেটে নাও, 2 2 4, 5 2 10, এটা কেটে ছোটো করে নিলাম, ঠিক আছে। এইবার এখানে বসাও 6 2 5 0 1 প্লাস, আমি এটাকে বলছি কেরমায় বসাতে হয়, এটা মানে 1/100, যখন এরকম পূর্ণ সংখ্যায় থাকবে মানে ভগ্নাংশে থাকবে তখন এইটাকে এটা মানে কি 100/1 আছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা মানে ভাগ চিহ্ন পাল্টে যাবে, কী হয়ে যাবে 1/100, ঠিক আছে। আর এখানে দেখো কাটাকুটি করে কত করে নিলে দেখো 3, ঠিক আছে। তাহলে ঠিক করি এখানে 6 2, আর এখানে কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ 5 দিয়ে কাটি, 5 2 10, তাহলে কত হচ্ছে দেখো, আর এক লাইন করছি আমি 1 প্লাস 1/40 3, তাহলে দাঁড়াচ্ছে কত 6 2 5 0, এটা দাঁড়াচ্ছে 40, সবসময় উপরেটার সাথে যোগ করতে হয় 41/40 3, ঠিক আছে। তাহলে আমি এটাকে ব্র্যাকেটগুলো খুলি, ব্র্যাকেট খুলে এটা 3 বার আছে, 41 গুণ 40 41 গুণ 40 41 গুণ 40, কাটাকুটি করি, শুধুমাত্র একটাই 0 কাটাকুটি যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখে একটু বড় হবে, আমি তোমাদের বললাম আর কাটাকুটি অবশ্য যাচ্ছে না, তাহলে উপরেগুলোকে সব কটাকে গুণ করি, উপরেগুলোকে গুণ করলে কত হচ্ছে 4,30,75,625, আর নিচেরগুলোকে গুণ করলে হবে তোমার 6,400, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ভাগ করি, দেখো ভাগ করে দাঁড়াবে হচ্ছে তোমার কত দাঁড়াচ্ছে 6,73,057, 6,73,000 কত হচ্ছে, ও সরি 6,73,000 ভাগ করলে পয়েন্ট হবে তোমার, দাঁড়াচ্ছে হচ্ছে 6,730.57 টাকা। কত দাঁড়াচ্ছে তাহলে 6,730 টাকা 57 পয়সা, তাহলে সমূল চক্রবৃদ্ধি দাঁড়ালো, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, দেখি, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ, তাহলে টোটাল যে টাকাটা বেরিয়েছে 6,730 টাকা 57 থেকে যদি আমি বিয়োগ করি কত টাকা, এর মধ্যে কি সুদ আর আসল ঢুকে আছে, এর থেকে আমি আসলটাকে বের করে দেবো, অর্থাৎ 6,250 টাকাটাকে আমি এখান থেকে বের করে দেবো। যদি বের করে দিই তাহলে দাঁড়াচ্ছে কত টাকা, দাঁড়াচ্ছে হচ্ছে 480.57 টাকা, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 480.57 টাকা, অর্থাৎ তোমার 6,250 টাকার, তার মানে 9 মাসের সুদ গিয়ে দাঁড়াচ্ছে দেখো 480.57 টাকা। কি বললাম বুঝতে পেরেছো, একদম আগের অঙ্কটা এই অঙ্কটা সেমই অঙ্ক, শুধু এখানে বছরটা অন্য টাইপের ভাবে দিয়েছে, দিয়েছে মাসে দিলে কি আমরা বছর নিয়ে যেতে পারি, আর পর্ব বললাম এখানে 3 মাস অন্তর অন্তর, কিন্তু অনেকে এই ভুলটা করে, ভাবে যে 9 মাস দিয়েছে তার মানে 3 তারিখে 3 বারে হবে, ওরকম করার দরকারই নেই, আগে ওখানে বছরে নিয়ে যাবে, দিয়ে এখানে পর্বকে 3 করলেই অঙ্ক হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে অঙ্কটা দিয়েছে দেখো কি বলেছে, তোমাদের 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, যদি 6,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এটা 60,000 টাকা আছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত হবে তা লিখি। তার মানে এখানে কী চেয়েছে দেখো, সুদের হার দেয়া নেই, অঙ্কের মধ্যে তাহলে কী দেয়া আছে, আসল দেয়া আছে, সময় দেয়া আছে, এবং সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আর আসল মিলিয়ে টোটাল কত টাকা হচ্ছে সেটাও দেওয়া আছে 69,984 টাকা। বলছে তোমাকে সুদের হার বের করতে বলেছে, তাহলে আমাকে বলেছে একটা 60,000 টাকা যদি আমি 2 বছরের জন্য রাখি, তাহলে সেটা 2 বছর পর গিয়ে আমি টোটাল টাকা পাবো কত, সুদ আর আসল মিলিয়ে টোটাল টাকা পাবো কত 69,984 টাকা। তাহলে সুদের হার কত ছিল, মানে কত % করে আমার কাছে সুদের হার নেওয়া হয়েছে। তাহলে অঙ্কটার মধ্যে দেখো কি দেয়া নেই, আর দেয়া নেই,
আমি কি বলেছিলাম যে যখনই অঙ্কের মধ্যে আসল মানে এখানে যা যা লাগে আসল, সময়, সুদের হার এগুলো যদি অঙ্কের মধ্যে দেয়া না থাকে তাহলে দেখবে তুমি অঙ্কের মধ্যে কি দেয়া আছে। দেয়া আছে দেখো সমূল চক্র, উত্তর একটা দেয়া থাকবে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া থাকবে অথবা চক্রবৃদ্ধির সুদ দেওয়া থাকবে। তাহলে তুমি কি করবে, তুমি যেটা দেয়া নেই সেটাকে ধরে আগে সমূল চক্র মানে ওরা যেটা দিয়েছে তুমি সেই অনুযায়ী তোমার অ্যান্সার বের করবে ধরে আর কি। যেটা দেওয়া থাকবে না সেটা ধরে তুমি তোমার অনুযায়ী বের করো। এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া নেই, তাহলে তুমি তোমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি বের করো আর ধরে, ঠিক আছে। দিয়ে তারপরে কি হলো, তোমার অনুযায়ী একটা বেরালো উত্তর, ওদের অনুযায়ী উত্তরটা দুটো সমান করে দিলে বেরিয়ে যাবে। তাহলে আমি করি, তাহলে এখানে কি দিচ্ছে সমূল চক্রবৃদ্ধি দেওয়া যেত, দেওয়া আছে। তাহলে আমি লিখি যে ধরি সুদের হার মানে আর কি, সুদের হার আমি আরই ধরছি, আরই ধরি, সুদের হার আর ধরলাম, ঠিক আছে, আরই ধরি, ঠিক আছে। তাহলে বাকি যা যা দেওয়া আছে সেগুলো টুকি, আসল, পি, ঠিক আছে। আচ্ছা সুদের হার আমি এক্স ধরছি, X%, ঠিক আছে। তাহলে পি অঙ্কের মধ্যে দেয়া আছে, পি কত দেয়া আছে 60,000 টাকা, ঠিক আছে। পি দেওয়া হচ্ছে 60,000 টাকা। তোমার আর কি সময় দেয়া আছে অর্থাৎ এন দেয়া আছে অঙ্কের মধ্যে, এন কত দেয়া আছে কত বছর দেয়া আছে, এন দেয়া আছে 2 বছর, ঠিক আছে। তাহলে ধরে নিলাম ওরা দিয়েছে অঙ্কের মধ্যে সমূল চক্রবৃদ্ধি, আমি আগে আমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি বের করি। তাহলে লিখি সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত, ফর্মুলাটা লিখি P1 + R/100N, ঠিক আছে। তাহলে P মানে হচ্ছে 60,000 টাকা, 1 + R মানে ধরেছি আমি X /100, N মানে এখানে কত 2 বছর। তাহলে এখনও আরেকটা লাইন আমি করতে পারবো, কি করতে পারবো, এটা তো যোগ করতে পারবো না, তাহলে যোগটা লসাগুড়া করে দিতে পারবো। 100, তাহলে এটা কত হলো 100 মানে নিচে 1 আছে মানে 100 দিয়ে যাবে, +X /2, ব্যাস। আর কিচ্ছু কিন্তু এখানে করা যাচ্ছে না। তাহলে আমার অনুযায়ী বেরিয়ে গেল, এটা ধরো টাকা লিখলাম। তাহলে আমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি কত, দেখো এই যে টাকাটা বেরালো, ঠিক আছে। এইবার দেখো আমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি বেরালো কত, এটা। ওদের অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে কত 69,984 টাকা। তাহলে কি করবো, আমি ওদের সাথে শর্তানুসারে করে দেবো। তাহলে লিখি আমি শর্তানুসারে, $60,000 ব্র্যাকেটের মধ্যে 100 + X /100² আর এখানে কত হচ্ছে 69,000 কত 984 টাকা, 984, ঠিক আছে। তাহলে 60,000 টাকাকে ওদিকে নিয়ে চলে যাই, 100 + X /100² তাহলে 69,984 / 60,000, ঠিক আছে। এবার আমি কাটাকুটি করি, 6 দিয়ে কি যাবে, 6 × 6, আচ্ছা 3 দিয়েই কাটি আমি আগে, 3 দিয়ে করি, 3 দুগুণে 6, 3 × 9, 3 × 9, 3 দুগুণে 6, 3 × 8 = 24, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 0 0 0 1 2 3 4, 4টে 0, ঠিক আছে। ফের 2 দিয়ে কাটি, এবার 2 দিয়ে 2 1 2, 2 1 2, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে এটা 10,000, ঠিক আছে। ফের 2 দিয়ে কাটছি আমি, ফের 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হবে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা হবে 5,000। ফের 2 দিয়ে কাটি, এটা হবে 2,500, আর এটা কত হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 8 দুগুণে 2 দুগুণে 4, তাহলে 18, 9 দুগুণে 18, 16 দুগুণে 32, ফের
4 দিয়ে যাবে একেবারে না, 2 দিয়েই করি। 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 0। 2 দিয়ে কাটলে এটা 2 একে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 দুগুণে 16। ফের 2 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 25 দুগুণে 50। এটা 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9 দুগুণে 18। ব্যাস, আর কাটাকুটি যাচ্ছে না। দাঁড়িয়েছে কত দেখো, 729/625। তাহলে পরের লাইনে আমি কি করব দেখো, এই স্কোয়ারটাকে আমি তুলে দেবো। স্কোয়ারটা ওই দিক চলে গেলে কি হয় মনে করে দেখো, স্কোয়ারটা ওদিক চলে গেলে বর্গমূল হয়ে যাবে, ওদিকটা মানে বর্গমূল। তাহলে উপরেটা 729/625, তাই তো, 729/625। তাহলে দাঁড়াচ্ছেটা কি, কত দাঁড়াবে দেখি, আমি এখানে লসাগু করি। 729কে লসাগু করি 3 দিয়ে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9। ফের 3 দিয়ে, 3 8 24, 3 1 3, 3 দিয়ে 3 7 81, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3 9। তাহলে এখানে আসলো, যেহেতু স্কোয়ার বর্গমূল আছে, তাহলে দুটো থেকে একটা দুটো, মানে 3 3 3, একটা 3, দুটো 3, তিনটে 3 হলে 3 3 9, 3 3 9, 3 9 27। তাহলে আমি লিখছি 100 + x ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু উপরে দাঁড়াচ্ছে 27, নিচে কত দাঁড়াচ্ছে 625। আমি এখানে 625টা করছি। 5 দিয়ে, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25। 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 5 25। 5 দিয়ে 5 5 25। তাহলে দুটো 5 আসছে, কত দাঁড়াচ্ছে 25 দাঁড়াচ্ছে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে 25 হলো, ঠিক আছে। 25 হলো। এবার আমি না এটাকে এখানে করছি, এখানে জায়গা ধরবে না। এবার আমি এটাকে উপরে করছি, এটা মুছে দিচ্ছি আমি, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এবার আমি কি করছি দেখো, এখানে একটা লাইন করে দিতে পারি, এটা কেটে দিতে, 25 দিয়ে এটা কাটাকুটি করলে 4 25 100। এবার কি করব, ক্রস গুণ করব, ঠিক আছে। ক্রস গুণ করলে দেখো এখানে 1 আছে, তাই তো, এর সাথে এর গুণ করলে দেখো যা আছে তাই থাকবে। আচ্ছা, আমি এখান থেকে একটু চিহ্ন দিই। তাহলে এটা ক্রস গুণ করলে 100 + x, আর 27টার সঙ্গে এই 4টা গুণ হলে টোটাল হবে 4 7 28, 8, 4 দুগুণে 8 আর 2 10, 108, ঠিক আছে। তাহলে এক্সটা পড়ে থাকবে এদিকে, 100টা ওদিক পাঠিয়ে দিই আমি, 100টা ওদিক চলে গেলে বিয়োগ হয়ে যায়। তাহলে x ইকুয়াল টু দাঁড়ালো কত 8%। তাহলে r ইজিক্যাল টু কত দাঁড়ালো দেখো 8%। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে r ইজিক্যাল টু কত দাঁড়ালো দেখো 8%। একদম ঠান্ডা মাথায় ভাববে, খেয়াল রাখো, যখনই অঙ্কের মধ্যে কোনো কিছু দেয়া থাকবে না, অর্থাৎ আসল সময় বা তোমার আসল সময় বা সুদের হার, যখনই অঙ্কের মধ্যে কিছু দেয়া থাকবে না, তাহলে নিশ্চয়ই অঙ্কের মধ্যে কোনো একটা উত্তর দিয়ে দেবে, হয় সমূল চক্রবৃদ্ধি, নয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে কি দেখো, সমূল চক্রবৃদ্ধি। তাহলে এক কাজ করি, আমি 8টাকে ধরে নিয়ে আমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি বের করি, দেখি আমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি কত। তাহলে আমি আরকে ধরে নিলাম, ধরে আমার সমূল চক্রবৃদ্ধি কত বেরালো, এইটা বেরালো, এই হলো আমার সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। তাহলে ওদের উত্তরও দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে। এবার কী করলাম, এবার পরের লাইনে কী করলাম, 6000 টাকা ওদিক নিয়েছিলাম, কাটাকুটি করে একটা 729 625, স্কোয়ারটাকে ওদিক পাঠিয়ে দিলাম, স্কোয়ার কার ওদিক তাহলে বর্গমূল হয়ে গেল, বর্গমূল 729 এবং 625, বর্গমূল 27 আর 25। আমি এটাকে ছোটো করে নিলাম, 25কে নিচে কেটে দিলে 4 হলো। ক্রস গুণ করলাম, এইটা এক্স একের সাথে 100 এবং এক্স গুণ করে দাঁড়িয়েছে, দেখো এটা যা আছে তাই হবে। তাহলে 27-এর সঙ্গে 4 গুণ করে 108, 100টা মাদিক এক্সের মান দরকার আমার, 100টা ওদিক পাঠিয়ে দিলাম, মাইনাস, তাহলে 8%। তাহলে আর ইজিক্যাল টু কত দাঁড়ালো 8%। কি বললাম বুঝতে পেরেছো? দেখি আর কিছু দিয়েছে কিনা, আর কিছু বের করতে, না আর কিছু বের করতে পারিনি। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে যে অঙ্কটা করাবো সেটা দেখো কত অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের 21 নম্বর অঙ্কটা। কি বলেছে ভালো করে পড়ো। বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করো। আগের অঙ্কটার মতন অনেকটা, আগের অঙ্কটাতে সুদের হার দেয়নি, এখানে বছর দেয়নি। বললাম কি, আগের অঙ্কটাতে যা করেছি এই অঙ্কটাতে সেম করেছি, শুধু ওখানে কি দিয়েছিল সুদের হার দেয়নি, এখানে কি সুদের হার দিয়েছে, এখানে কি দেয়নি, তোমার কি দেয়নি, এখানে
সময়টা দেয়নি, অর্থাৎ বলেছে যে 40,000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো একটা সময় দিয়ে কোনো একটা সময় গিয়ে দাঁড়িয়ে সুদ আসলে এসে দাঁড়িয়েছে কত, 46,656 টাকা। তাহলে কতটা সময় লেগেছে এই টাকাটা হতে, মানে ওই জন্য সময় নির্ণয় করতে হবে কত বছর। ঠিক আছে, তাহলে আমি বারবার করে বললাম, যখনই অঙ্কের মধ্যে কোনো কিছু দেয়া থাকবে না, অর্থাৎ ধরো আসল, সময়, সুদের হার এগুলো যদি দেয়া না থাকে, তাহলে তুমি অবশ্যই তোমার অনুযায়ী ধরে নিয়ে, মানে যেটা দেওয়া থাকবে না সেটা ধরে নিয়ে তোমার অনুযায়ী অঙ্কের মধ্যে কী দেওয়া আছে, উত্তর কী দেওয়া আছে, হয় সমূল চক্রবৃদ্ধি দেওয়া থাকবে, নয় চক্রবৃদ্ধি সুদ দেওয়া থাকবে, তুমি সেইটা বের করতে থাকবে। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তাহলে তুমি সময়টাকে ধরে নিয়ে সময় অনুযায়ী তোমার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি বের করো। তাহলে আমি তাই করে নিই। তাহলে এখানে সময়টা ধরে নিই, সময় তাহলে ধরি সময় অর্থাৎ n ইজিক্যাল টু কত, x বছর। ঠিক আছে, ধরি সময়টা ধরে নিলাম কত, x বছর। ঠিক আছে, তাহলে বাকি অঙ্কের মধ্যে সবই দেওয়া আছে। আসল অর্থাৎ p অঙ্কের মধ্যে দেয়া আছে, আসল কত দেয়া আছে তোমার 40,000 টাকা। 40,000 টাকা, ভালো কথা। সুদের হার অঙ্কের মধ্যে দেয়া আছে, তাহলে বসাই সুদের হার, অর্থাৎ আর ইজিক্যাল টু কত দেয়া আছে, সুদের হার দেয়া আছে দেখো তোমার এখানে 8% দেয়া আছে। ঠিক আছে, তাহলে 8%, সুদের হার কত, 8%। কি বললাম বলো, সুদের হার 8% দেয়া আছে। তাহলে আমি কি বের করব, আমি বের করব হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বের করব, তাই তো। তাহলে বের করি সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি কি ফর্মুলা, P1 প্লাস R বাই 100N। ঠিক আছে, তাহলে P কত, P দিয়ে আছে 40,000 টাকা, 1 প্লাস R কত, এখানে R হচ্ছে 8 ডিভাইডেড বাই 100, N তো ধরে নিয়েছি কত, X। তাহলে ভেতরে যোগটা করা যাচ্ছে কত হচ্ছে 108 বাই 100 x। আর কিছু করা যাচ্ছে না, আরেকটা জিনিস করা যায়, ভেতরে কাটাকুটিটা তুমি করে নিতে পারো, এই ভেতরে এই কাটাকুটিটা করা যেতে পারে। করে নিচ্ছি আমি, ছোটো করে নিচ্ছি। 5 দুগুণে একবারে 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 7 28, আর নিচেরটা কাটলে কত হচ্ছে 25। তাহলে দাঁড়াচ্ছে কত, 40,027, যত অবধি করা যাচ্ছে আমি তত অবধি করছি, 25। ঠিক আছে, আমি কাটাকুটি করে রাখলাম, তুমি নাও করতে পারো, পরে গিয়েও কাটাকুটি করতে পারো। ঠিক আছে, পরে মনে করো যদি কাটাকুটি করে সেটাও করতে পারো। তাহলে দাঁড়ালো কত আমার 27/25 x হলো। ঠিক আছে, তাহলে আমার অনুযায়ী তাহলে সমূল চক্রবৃদ্ধি কত বেরোলো দেখো, 40,000, আমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি কোনটা দাঁড়ালো, এটা। ওদের অনুযায়ী দেখো অ্যান্সার দেওয়া আছে এই যে 46,656। তাহলে আমি ওদের সাথে শর্তানুসারে করে দিই। তাহলে শর্তানুসারে আমি করি 40,000 দাঁড়িয়েছে কত, আমার অনুযায়ী বেরিয়েছে 40,027/25 x। ওদের অনুযায়ী দাঁড়িয়েছে কত, 46,656, 46,656। ঠিক আছে, তাহলে প্রথমে 40,000 টাকাকে ওদিকে নিয়ে চলে যাই, 27/25। ঠিক আছে, নিয়ে যাই 46,56 ডিভাইডেড বাই 40,000। ঠিক আছে, আমি কাটাকুটি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 2,000, 20,000। ফের 2 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, এটা কাটলে হচ্ছে 2 দিয়ে 10,000। ফের 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা কাটলে হবে 5 দুগুণে 10, 5,000। ফের 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা দাঁড়াচ্ছে 2 দুগুণে 4,
2 দুগুণে 4, 9 দুগুণে 18, 16 দুগুণে 32, 2 দিয়ে কাটলে এটা হবে তোমার 2500। ফের 2 দিয়ে কাটি, এটা 2 দিয়ে কাটলে হবে 2 একে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে এটা হবে 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটে এটা হবে 729, এটা 625। ওই আগের অঙ্কটারই মতন কিন্তু হয়েছে। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কত দেখো, 27/25। এইবার ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। এইবার তোমাকে কি করতে হবে দেখো, এইটাকে কি করব আমি, এখানে এমন একটা সংখ্যা তৈরি করব যাতে 27 আর 25 হয়। অর্থাৎ 729কে আমি প্রথমে ভাঙছি, দেখো 729কে আমি ভাঙি দিয়ে 27 তৈরি করব। কিভাবে 27 তৈরি হচ্ছে তোমাকে দেখতে হবে। প্রথমে আমি 27 দিয়ে ভাগ করা যাবে না, ছোটো ছোটো দিয়ে করছি। 3 দিয়ে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 তিরিকে 9, ওহো 3 4 12, 3 দিয়ে 3 8 24, 3 8 24, 81, 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে আমি কি কত তৈরি করতে হবে দেখো, 27। কীভাবে তৈরি করতে পারবো দেখো, 27 যদি আমি করি, দুটো দুটো করে নিলে হচ্ছে 27, দুটো দুটো করে নিলে 3 তিরিকে 9, 3, হ্যাঁ 3 3 3। দেখো প্রথমে আমি দুটো দুটো করে নেবো, যদি না 27 হয়, ধরো দেখা হলো বেশি হলো বা কম হলো, তাহলে আমি কী করবো, 3টে করে নেবো। ঠিক আছে, প্রথমে আমি দুটো দুটো করে নেব, যদি 27 হয় ভালো কথা, মানে প্রথমে আমি স্কোয়ার করব। ঠিক আছে, দেখি হচ্ছে 27, দেখো 27 হচ্ছে। ঠিক আছে, এবার আমি 625কেও সেম জিনিস করব। 625কে কত তৈরি করতে হবে, 25 দিয়ে করতে হবে। অ্যাকচুয়ালি এটা 25 দিয়ে ভাগ করতে হবে, আমি তো একবারে পারবো না অত। তাহলে আমি কি করছি, ছোটো ছোটো করে করছি। 5 দিয়ে 125, 5 দিয়ে 25, 5 দিয়ে 25, আর নাহলে এইখানে রেখে দিলেও হবে তোমাদের, না থেকে দাও। তাহলে এখান থেকে কি করবো, আমি 25 তৈরি করবো। 25 তৈরি করতে গেলে কি করতে হবে, কটা 5 লাগবে, দুটো 5 লাগবে। দেখো 25 করতে গেলে কটা, দুটো 5 লাগবে। তার মানে দুটো দুটো নিচে 5 5 25 হচ্ছে, তাই তো। তার মানে কি দাঁড়ালো দেখো, দুটো 5 নিচে মানে স্কোয়ার তৈরি করছি আমি। 7 দুটো দুটো করে নিচে মানে কি স্কোয়ার তৈরি করেছি কিন্তু আমি। দুটো দুটো করে নিচে মানে দুটো দুটো করে নিচে যে স্কোয়ার হচ্ছে। দেখো যদি 3টে করে নিতাম এখানে কিউব হতো, মানে 3টে করে নিতাম। ধরো এখানে নিলাম সাপোজ 3টে 3, আবার 3টে 3, তাহলে এখানে কিউব হতো। ঠিক আছে, এখানে দুটো দুটো করে নিচে মানে স্কোয়ার হয়েছে। ঠিক আছে, এইবার দেখো যখন স্কোয়ার হচ্ছে, দেখো এটা কেটে এটা আর এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত দেখো, এক্স ইকুয়াল টু পড়ে থাকছে দেখো 2। তাহলে এন ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 2 বছর। ভালো করে বোঝো এই জায়গাটা আমি কি করলাম। তুমি এখানে ডাইরেক্ট কি করতে পারো, 27 দিয়েও করতে পারো, মানে ভাগ 27। এটাকে অ্যাকচুয়ালি কী করতে হবে বলো, এখানে 27 আর 25 আনতে হবে। কত আনতে হবে, 27 আর 25। তাহলে কীভাবে আনবো, এরকম দেখলাম দুটো দুটো করে যদি আমি নিই তাহলে 27 হচ্ছে, মানে কি স্কোয়ার নিচ্ছি। স্কোয়ার করলে, তাই তো, দুটো দুটো করছি মানে কেন, এই দুটোকে নিচ্ছি, তাই তো, 3, দুটো থেকে একটা নিচ্ছি, 3, দুটো থেকে একটা নিচ্ছি, মানে 3, মানে কটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, স্কোয়ার হচ্ছে কিন্তু, মানে দুটো দুটো করে নিচ্ছি মানে জোড়া জোড়া করে নিচ্ছি, মানে স্কোয়ার থেকে নিচ্ছি। আর এটা দুটো দুটো করে নিচ্ছি মানে স্কোয়ার নিচ্ছে। তাহলে কত হচ্ছে, যেহেতু উপরটা স্কোয়ার নিচেরটা স্কোয়ার করতে হবে, তাই এটা দেখো এই দুটোর দিকে এটা আছে, এদিক কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 বছর বেরোলো। তাহলে এন ইন্টিগ্রাল টু কত বেরালো, 2 বছর। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 22 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখিও। ওই মানে তোমার 20 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে সেম হুবহু অঙ্ক দিয়েছে, ওখানেও আর বের করতে হলো, যেখানেও আর বের করতে বলেছে, সেম দিয়েছে। মানে এই 3টে অঙ্ক পরপর সেম, একটাতে কোনোটাতে এন দিতে পারে, কোনোটাতে আর দিতে পারে। এখানে কত দিয়েছে দেখো, আর। তাহলে সেই একই কথা বারবার করে বলছি যে তুমি তোমার যদি অঙ্কের মধ্যে কিছু না দেওয়া থাকে, তুমি তোমার অনুযায়ী আগে যেটা দেওয়া আছে সেইটা করতে থাকবে। অর্থাৎ এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তুমি আর ধরে নিয়ে তোমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি বের করতে থাকবে। ঠিক আছে, তাহলে করি আমি। তাহলে ধরি কি দেয়া নেই, চক্রবৃদ্ধি সুদের হার, তাই তো। ধরি সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু কত দিয়ে ধরে নিলাম তো, সরি, x%। ঠিক আছে, আসল অর্থাৎ পি কত দেয়া আছে, 10,000 টাকা, সময় 10,000 টাকা। ঠিক আছে, সুদের তোমার সময়
অর্থাৎ এন, এন কত দেওয়া আছে এখানে, কত বছর দেওয়া আছে, 2 বছর। ঠিক আছে, এন কত দেওয়া আছে, 2 বছর। ব্যাস করে নাও। তাহলে তোমার সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি P1 প্লাস R/100N, P দেওয়া আছে 10,000 টাকা, 1 প্লাস আর অঙ্কের মধ্যে দেয়া নেই, তাহলে কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম, ডিভাইডেড বাই 100, 2। তাহলে কত, যতদূর করতে পারছি আমি করি, এটাকে লসাগু করছি, তাহলে দাঁড়াচ্ছে 100, এটা এক্স। ব্যাস, আর কিচ্ছু করতে আমি অঙ্কের মধ্যে পারছি না, তাই তো। এবার আমি কি করব, তাহলে কি ধরে নেবো আমার অনুযায়ী, তাহলে সমূল চক্রবৃদ্ধি কোনটা বেরালো, 10,000, 100 প্লাস এক্স ডিভাইডেড বাই 100 স্কোয়ার, সরি। ঠিক আছে, আর ওদের অনুযায়ী অ্যান্সার কত দেওয়া আছে দেখো, সমূল চক্রবৃদ্ধির তোমার 12,100 টাকা। তাহলে ওদের সাথে শর্তানুসারে করে দিই, তাহলে শর্তানুসারে আমার অনুযায়ী অ্যান্সার বেরিয়েছে এইটা, ওদের অনুযায়ী অ্যান্সার এটা আমার অনুযায়ী অ্যান্সার বেরিয়েছে, ওদের অনুযায়ী বেরিয়েছে 12,100। ঠিক আছে, তাহলে আমি আমার অ্যান্সার, আমি এটাকে 10,000 টাকার বাঁ দিক ডান দিক নিয়ে চলে যাই, তাহলে ভাগ হয়ে যাবে ওই সাইডে গেলে। এইটাকে ওদিক নিয়ে চলে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এর তলায় চলে যাবে। 10,000, 1, 2, 3, 4, কাটাকুটি করি, 0, 0, 0, 0, আর কাটাকুটি যাচ্ছে না। ঠিক আছে, এবার আমি তোমাদের কি বললাম, যে স্কোয়ার আছে, তাহলে এটাকেও স্কোয়ার তৈরি করতে হবে। ঠিক আছে, 121কে যদি আমি স্কোয়ার তৈরি করি, কত দিয়ে যাবে বলো তো, 11 দিয়ে যাবে, 11, 11, 100, তার মানে 11 স্কোয়ার হলো। আর দুটো 11 এসছে, দুটো 11 এসছে, মানে 11 স্কোয়ার হলো। আর 100 কত তৈরি করতে হবে, 100 মানে 100 স্কোয়ার তৈরি করতে কত দিয়ে যাবে দেখি আমি, স্কোয়ার তৈরি করতে গেলে কীভাবে হবে, 2 দিয়ে করি, 5 দুগুণে 50, 2 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5 5 25, তাহলে দুটো থেকে একটা 2, দুটো 5 দিয়ে স্কোয়ার করেছে, তাহলে দুটো থেকে একটা 5 স্কোয়ার তৈরি করতে হবে, মানে দুটো থেকে দুটো করে নিতে হবে। তাহলে দাঁড়ালো কত, এটা কত দাঁড়ালো, 5 দুগুণে 10। কী বলেছে ভালো বলতে হবে, স্কোয়ার তৈরি করতে হবে, মানে এমন কিছু তৈরি করছে যেটা দুটোই আসবে। তাহলে এটাকে করলে দুটো 11 আসছে, স্কোয়ার হচ্ছে, তাহলে এখান থেকে দুটো করে নেবো, এটা দুটো এসে, মানে দুটো নিচে দুটো করে নেবো, দুটো 2 নেবো, দুটো 5 থেকে একটা 5 নেবো, স্কোয়ার মানে ডবল থেকে নেবো, তাহলে দাঁড়ালো 10। তাহলে 100 প্লাস, ও সরি একটু ভুল করেছি, সরি, এই লাইনটা তো পরে হবে, বর্গমূল করি আগে, এদিকে পাঠিয়ে দিলে এটা বর্গমূল হয়ে যাচ্ছে, বর্গমূল হয়ে যাচ্ছে। এইবার বর্গমূল করলাম, এটা বর্গমূল করলাম, এই যদি বর্গমূল করি তাহলে কত দাঁড়াচ্ছে, বর্গমূল করলে দাঁড়াচ্ছে হচ্ছে 100 প্লাস এক্স ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু, এটা দাঁড়ালো 11, বর্গমূল করলে এটা দাঁড়াবে কত, 10, এটা দাঁড়ালো 11, এটা দাঁড়ালো 10। তাহলে কাটি আমি 0 0 কাটা। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটা করি, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, ক্রস গুণ করলে এটা যা আছে তাই থাকবে, কারণ 1 এর সাথে গুণ করলে যা আছে তাই, প্লাস এক্স, আর এটার সাথে এটা গুণ করলে হবে 110, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, 110 বিয়োগ 100, এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 10। তাহলে তোমার সুদের হার ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে, 10%। আচ্ছা, এই জায়গাটা আরেকবার বলে দিই তোমাদেরকে, স্কোয়ার ছিল, এবার ওটাকে ওর পাশে তুললে বর্গমূল হলো, 121কে বর্গমূল করলে কত হয়, 11 হয়, আর 100কে বর্গমূল করলে কত হয়, 10 হয়, তাই করেছি। এবার কাটাকুটি করেছি, করার পর অ্যান্সার বেরিয়েছে কত দেখো, আর ইজিক্যাল টু কত বেরিয়েছে, 10%। কী বললাম বুঝতে পারছি, আমি একদম সহজ অঙ্ক, মানে যেটা দেয়া থাকবে না তুমি সেই অনুযায়ী, যেটা দেয়া থাকবে তুমি তোমার অনুযায়ী যেটা দেয়া আছে সেইটা বের করতে থাকবে। অর্থাৎ অঙ্কের মধ্যে তোমার যদি বললাম যে আর বা সুদের হার বা সময় বা আসল যদি না দেওয়া থাকে, তাহলে অঙ্কের মধ্যে কিছু না কিছু একটা উত্তর দেওয়া যাবে। কী উত্তর, হয় সমূল চক্রবৃদ্ধি, নয় চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে দেয়া আছে সমূল চক্রবৃদ্ধি, তাহলে আমি আমার অনুযায়ী মানে যেটা দেয়া নেই সেটা ধরে আগে সমূল চক্রবৃদ্ধি বের করলাম, করার পর তাদের সাথে শর্তানুসারে করলাম, ব্যাস অ্যান্সার বেরিয়ে গেল। কী বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 23 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করো। ওই 21-এর অঙ্কর মতন, মানে 4টে অঙ্ক পরপর একই টাইপের আছে। দেখো ওই যে মানে হয় সুদের হার সুদ এগুলো দেয়া থাকবে না,
তাই এখানেও দেয়া নেই, দেখো পুরো একদম 21 অঙ্কটা যেমন সময় দেওয়া ছিল না, এখানেও 23 অঙ্কটা তো তেমনি সময় দেয়া নেই। তাহলে দেয়া নেই তো ভালো কথা, আমি সময়টাকে ধরে নেবো, ধরে অঙ্কের মধ্যে যেটা দেয়া আছে, কি দেয়া আছে অঙ্কের মধ্যে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তাহলে আমি সময়টাকে ধরে নিয়ে আমি আমার অনুযায়ী আগে সমূল চক্রবৃদ্ধি বের করে নিই, দেয়া হয়ে গেলে তাদের সাথে আমি শর্তানুসারে করে দেবো, ব্যাস। তাহলে আমি ধরে নিই, তাহলে অঙ্কের মধ্যে কী দেয়া নেই যেন, সময় দেয়া নেই, তাহলে লিখি ধরি সময়, অর্থাৎ n ইজিক্যাল টু x বছর, ঠিক আছে, আসল, অর্থাৎ p কত টাকা দেওয়া আছে, p দেওয়া আছে এখানে 50,000 টাকা, বসিয়ে দিই, p দেওয়া আছে এখানে 50,000 টাকা, ঠিক আছে। সুদের হার অর্থাৎ আর অঙ্কের মধ্যে দেয়া আছে কত করে, সুদের হার দেয়া আছে হচ্ছে তোমার 10%, তাহলে লিখি আমি সমূল চক্রবৃদ্ধি, আমি আমার অনুযায়ী বের করি, সমূল চক্রবৃদ্ধি P1 প্লাস R/100N, তাই তো। তাহলে P দেয়া আছে 50,000 টাকা, 1 প্লাস আর দেয়া আছে 10, হ্যাঁ দেয়া আছে, ডিভাইডেড বাই 100, ঠিক আছে, এন দেয়া নেই, এন এক্স, তাই তো। তাহলে 50,000 এটা যোগ করতে পারছি, কত হচ্ছে 110 ডিভাইডেড বাই 100 এক্স, আর কিছু করা যাচ্ছে না, এখানে শূন্য শূন্যটা কাটতে পারছি খুব জোর, ঠিক আছে। তাহলে এটা করতে পারছি, এই অবধি করতে পারছি। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি আমার অনুযায়ী কোনটা দাঁড়ালো, এটা এসে দাঁড়ালো, আমার অনুযায়ী দাঁড়ালো, ঠিক আছে। তাহলে ওদের অনুযায়ী দেখো অ্যান্সার কিন্তু দেয়া আছে, আমার অনুযায়ী দাঁড়ালো কোনটা, 5,000 এই 50,000 ডিভাইডেড 50,000 ব্র্যাকেটের মধ্যে 11/10 এক্স আছে, ঠিক আছে। তাহলে আমার অনুযায়ী তাহলে সমূল চক্রবৃদ্ধি কোনটা বেরোলো, এটা। ওদের অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে দেখো, 60,500। তাহলে কি করবো, আমারটা ওদের সাথে মিলিয়ে দেবো, সমান করে দেবো, করে দিই শর্তানুসারে। তাহলে আমার অনুযায়ী অ্যান্সার হচ্ছে 50,000 দাঁড়াচ্ছে 11/10 এক্স, ওদের অনুযায়ী দাঁড়াচ্ছে 60,000, কত দাঁড়াচ্ছে 60,500 হলো। তাহলে এটা রাখি এখানে 11/10 এক্স, এখানে কত যাচ্ছে 60,500 ডিভাইডেড বাই 50,000, 0 0 0 0 কাটা, আরও কাটাকুটি যাচ্ছে, তাহলে কাটাকুটি করি, কত হচ্ছে দেখি, 5 দিয়ে করলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, আর এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 100, ঠিক আছে। তাহলে 11/10 এক্স, তাহলে আমি এটাকে কী করবো, কী বললাম, এটা 11 আর 10 আছে, তার মানে এই দুটোকে 11 আর 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 121কে করি 11 দিয়েই করতে হবে, তাহলে 11 হচ্ছে 100কে কত করতে হবে, 10 আছে, তাহলে 10 দিয়েই করতে হবে। এখানে পারছো তুমি, তাই নামটা তাই জন্য করছো, নাহলে তুমি ছোটো ছোটো করে লসাও করতে পারো 10 দিয়ে, ফার্স্ট হয়ে গেল। তাহলে কত দাঁড়াচ্ছে, স্কোয়ার দাঁড়াচ্ছে, কারণ দুটো দুটো করে এসছে, তাহলে স্কোয়ার হচ্ছে 11 ডিভাইডেড বাই 10, দুটো এসছে, তাহলে স্কোয়ার হলো, ঠিক আছে। তাহলে এটা আর এটা কেটে গেল, কেটে পড়ে থাকলে কত, এক্স ইকুয়াল টু 2, অর্থাৎ এন ইকুয়াল টু কত বেরালো না 2 বছর, এন ইকুয়াল টু কত বেরালো 2 বছর। কি বললাম বুঝতে পারছো, একদম প্রত্যেকটা অঙ্ক থাকে, এখানে 4-5টা অঙ্ক আছে, এরপরে যে অঙ্কটা আছে সেটাও একই রকমের, পুরো হয় সুদের হার দেবে না, নয় আসল দিচ্ছে, হয় সুদের হার দেয়নি, নয় সময় দেয়নি, ঠিক। তোমরা এরকমভাবে কিন্তু ব্যাপারটাকে করবে। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের করাবো হচ্ছে 24 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 30,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 39,000, সরি এটা 3 লাখ আছে, 3 লাখ টাকা সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, তা হিসাব করে দেখি। ওই একই একটু যেটা করলাম এটা, ঠিক আছে, পুরো হুবহু একই অঙ্ক দিদি, শুধু সংখ্যা আলাদা, সেই একই রকমভাবে করি। তাহলে ধরি সময় অর্থাৎ এন ইজিক্যাল টু এক্স বছর হলো, আসল,
অর্থাৎ পি পি কত এখানের মধ্যে দেয়া আছে 3 লক্ষ টাকা। ঠিক আছে, ভালো কথা। সুদের হার দেয়া আছে, সুদের হার অর্থাৎ আর অঙ্কের মধ্যে দেয়া আছে, কত দেয়া আছে অঙ্কের মধ্যে 10% দেয়া আছে। ভালো কথা। চলো এবার সমূল চক্রবৃদ্ধি আমরা অনুযায়ী বের করি। সবসময় বলেছি যে অঙ্কের মধ্যে যদি কোনো কিছু না দেয়া থাকে, আবার বলছি অঙ্কের মধ্যে যদি কোনো কিছু না দেয়া থাকে অর্থাৎ সময়, সুদের হার বা আসল যদি না দেয়া থাকে, তাহলে অঙ্কের মধ্যে যেটা দেয়া আছে তুমি ধরে তুমি তোমার অনুযায়ী সেইটা বের করতে থাকবে। তাহলে আমি আমার অনুযায়ী ধরে নিয়েছি এক্স, তাহলে আমি কি বের করবো, আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বের করা, যেহেতু ওরা সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে। তাহলে আমি বের করি সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি P1 প্লাস আর বাই 100 n। পি অঙ্কের মধ্যে দেওয়া আছে 3 লাখ, 1 প্লাস আর অঙ্কের মধ্যে দেওয়া আছে 10/100, n অঙ্কের মধ্যে দেওয়া নেই x। তাহলে 3 লাখ, আর একটা লাইন করা যাবে এখানে 110/100x, এখানে কেটে দিই, 0 0 কেটে যাচ্ছে, ব্যাস। এর বাইরে আর কিছু আমি করতে পারছি না। অর্থাৎ এখানে কত দাঁড়াচ্ছে, আমি আর এক লাইন লিখে দিচ্ছি, 11/10x, এইটাই হচ্ছে লাস্ট এত টাকা, তাই তো। তাহলে সমূল চক্রবৃদ্ধি আমার অনুযায়ী বেরালো কত, এখানে একটা শূন্য, ঠিক আছে, 3,11/10x। ঠিক আছে, এটা আমার অনুযায়ী বেরালো। ওদের অনুযায়ী উত্তর কত দেওয়া যায় দেখো, 3,99,300। তাহলে শর্তানুসারে করে দিই আমি, শর্তানুসারে তাহলে আমার অনুযায়ী উত্তর হচ্ছে 3,11/10x ইজিক্যাল টু 3,99,300। ঠিক আছে, তাহলে এটাকে বাঁ দিকে রাখি, 3 লাখ টাকা ওদিকে নিয়ে চলে যাই। কাটি, 0 0 0 0 হয়ে গেল কাটাকুটি। এবার এটাকে কাটি, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 1 3, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 1 3 0 0। হ্যাঁ, এইটাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে। তাহলে এবার আমাকে কত তৈরি করতে হবে, 11 আর 10 দেখতে হবে, 11 আর 10 দিয়ে লসাগু করতে হবে এটাকে। ঠিক আছে, তাহলে 331, এই 1331কে 11 দিয়ে লসাগু করি, দেখি 11কে 11, 11 দুগুণে 22, 11কে 11, ফের 11 দিয়ে 11 11 121। তাহলে কটা 3 মিল আছে দেখো, 11-র কিউব হচ্ছে কিন্তু, 1 2 3। ঠিক আছে, এবার আমি 1000কে করি, কত তৈরি করতে হবে, 10। তাহলে 10 দিয়ে করতে থাকবো কিন্তু, 10 একে 10 0 0, ফের 10 দিয়ে 10 একে 10। তাহলে কটা হলো দেখো, এখানেও কিন্তু দেখো 3টে হলো। ঠিক আছে, তাহলে এখানেও তাহলে একটা দাঁড়ালো করে তোমার 3টে এদিকে, আর এখানেও কিন্তু 3টে। ঠিক আছে, এখানে 3টে, এখানে 3টে, তাহলে কত তাহলে কিউব হলো, তাই তো। 11/10x ইকুয়াল টু 11/10 কিউব হলো। তাহলে আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে পড়ে হলো x ইকুয়াল টু দাঁড়ালো কত, 3। তাহলে n ইকুয়াল টু কত দাঁড়ালো, 3 বছর দাঁড়ালো। তাহলে n ইকুয়াল টু কত দাঁড়ালো দেখো, 3 বছর। কি বললাম বুঝতে পেরেছো? এই জায়গাটা আরেকবার বলে দিই আমি তোমাদেরকে, এই জায়গাটা ভালোভাবে বুঝবে। এখানে যেহেতু 11/10 আছে, তাহলে তোমাদেরকে কিন্তু এখানে 11/10 দিয়েই করতে হবে। এবার যদি এখানে অনেক বড় সংখ্যা থাকে, তাহলে তোমার ছোটো ছোটো লসাগু করে তুমি করতে পারো। এখানে তুমি 11 আর 10, তাহলে 11 আর 10 দিয়ে তুমি এটাকে করতে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কবার এসছে, কটা 11 এসছে, 3টে 11, তাহলে 3 3টে 10, তাহলে 3টে 3টে করে এসছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে করাবো সেটা হলো 6.1-এর একদম শেষ অঙ্ক, 25 নম্বর অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই চ্যাপ্টার মধ্যে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব আসে টেস্ট পেপার এবং তুমি মাধ্যমিকে অনেকবার এটা এসছে। এই যে 25 নম্বর অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও, একদম ওই পর্বেরই অঙ্ক, কিন্তু একটু মানে এই যে পূর্ণ সংখ্যাটা দিয়েছে তো সেই জন্যই ব্যাপারটা ভালো করে একটু বুঝে নাও, দেখো অঙ্কটা সহজ লাগবে। এই পর্ব যেগুলো করেছিলাম আমি তোমাদের যে 18-19 করেছিলাম সেইটারই মতন কিন্তু পুরো অঙ্কটা, পুরো একই অঙ্ক, শুধু এখানে এই বছরটা একটু ঘুরিয়ে দিয়েছে, মানে 1 × 1 = 2 দিয়েছে। ঠিক আছে, গুলানোর কিচ্ছু নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো সুদের পর্ব 6 মাস হলে, মানে সুদের পর্ব বলে দিয়েছে, দেখো 6 মাস, তার মানে কত, বছরে 2, বছরে কবার মানে পর্ব, তাহলে কত হচ্ছে দেখো 2, বছরকে 2 দিয়ে ভাগ করছি,
বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার সুদে ১৬০০ টাকা ১.১-২ বছর চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল কত তা নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল কত হবে তোমাকে তা নির্ণয় করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল দুটোই কিন্তু তোমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে ওই একই রকমেরই অঙ্ক, সুদের পর্ব মানে বছরকে 2 ভাগে ভাগে, বাকি সব কিছু দিয়ে তোমাকে বের করতে হলে চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল একই রকমেরই অঙ্ক, শুধু সুদের যেহেতু সুদ 6 মাস অন্তর অন্তর দিয়েছে বা সুদের পর্ব বলে দিয়েছে, তাহলে তোমাদের নিয়মটা কি বলে দিয়েছিলাম, R/পর্ব ডিভাইডেড বাই 100 ইন্টু N/পর্ব করতে হবে। তাহলে আমি অঙ্কটাকে ফের করি, একদম নর্মালভাবে করো, নর্মালভাবে করো, কিচ্ছু ভাবনার দরকার নেই। ভাবনাটা কোথায়, শুধু ফর্মুলা লেখার বেলাটায় দেখো, কিচ্ছু মাথা ঘামানোর দরকার নেই। আমি যা আছে তাই আগে লিখি, আগে যা যা দেওয়া আছে অঙ্কের মধ্যে। আসল অঙ্কের মধ্যে দেওয়া আছে অর্থাৎ পি ১৬০০ টাকা, ভালো করে কিচ্ছু অঙ্কের মধ্যে মাথা ঘামানোর দরকার নেই। ১৬০০ টাকা সময়, সুদের হার আগে লিখি, সুদের হার অর্থাৎ আর অঙ্কের মধ্যে দেয়া আছে আর কত 10%। ঠিক আছে, সময়, এখানে সময়টা একটু ঠিকঠাক করে ভেবে নাও। সময় অর্থাৎ সময় কত দেয়া আছে, কত সময় কত, N 1.1-2 বছর, তাতে দেওয়া আছে তো দেওয়া আছে। এটাকে ভেঙে নাও, 2-2 3-2, 3-2 বছর লিখে এটাকে ভেঙে নিলাম আমি আর কি, অত কিছু ভাবনার দরকার নেই, 3-2। ঠিক আছে, ব্যাস। আর সুদের পর্ব কত দিয়েছে, 6 মাস অন্তর অন্তর বলে দিয়েছে, সুদের পর্ব 6 মাস করে, তাহলে মানে বছরকে ক ভাগে ভাগ করছে, 2 ভাগে কিন্তু ভাগ করছে, বছরকে ক ভাগে ভাগ করছে, 2 ভাগে, তাহলে পর্ব কত 2, ব্যাস। সমূল চক্রবৃদ্ধি আর সুদ আসল বের করতে, তাহলে সমূল চক্রবৃদ্ধি বের করি, সমূল চক্রবৃদ্ধি আর চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করি, না সমূল চক্রবৃদ্ধি, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। দেখো পি ফর্মুলাটা কি 1+, যেহেতু এটা পর্বের অঙ্ক তাই কি করব আমি, R/পর্ব লিখলাম, R/পর্ব, আর কি করি আমরা, এনের সঙ্গে পর্বটা গুণ করি, ব্যাস। আর কিচ্ছু নেই, এক্সট্রা কি ঢুকলো, এই পর্বটা, আর অঙ্কের মধ্যে কিচ্ছু নেই। দেখো এক্ষুনি তোমরা পেরে যাবে। পি মানে কত দেওয়া আছে, ১৬০০ টাকা, ভালো কথা। 1+ আর এন মানে কত, আর মানে কত দেওয়া আছে, আর মানে হচ্ছে 10, পর্ব কত বললাম 2 ডিভাইডেড বাই 100, এন মানে কত, এখানে 3/2, পর্ব কত দেখো, পর্ব দেখো 2, পর্ব কত 2 দিয়ে দিলাম, পর্ব 2। হ্যাঁ, এইবার কাটাকুটি দিয়ে যত দূর যাচ্ছে করছি, 2 কেটে যাচ্ছে, আর এখানে দেখো 2 কাটছি, 5 দুগুণে কত দাঁড়াচ্ছে 10, ওই তো হয়েছে তো, 5 দুগুণে 10, হ্যাঁ হয়ে গেল। 2 দিয়ে কেটে দিলাম, 5 দুগুণে পর্ব কত 2টাই ছিল তো, হ্যাঁ 5 দুগুণে 10, ব্যাস করে দিয়ে এবার ১৬০০, তাহলে এটা কত হবে, 105 হচ্ছে, উপরে শুধু 5 পড়ে, 105/100, আর এখানে কত দাঁড়াচ্ছে 3, ব্যাস বসাই, ১৬০০ গুণ 105/100 গুণ 105/100 গুণ 105/100, যতদূর যাচ্ছে কাটাকুটি আমি করি। সমূল চক্রবৃদ্ধি করতে হবে, তাহলে 0 কাটা, 0 কাটা, কাটতে পারো কেন বলো তো, এখানে 5 আছে আর এখানে 2 দিয়ে অনেকবার যাবে, 2 দিয়ে কাটি, এই তোমার 2 দিয়ে বলছি, 4 দিয়ে কাটি, 4×4 = 16, 4×20, 4×4 = 16, 4×25 = 100, তাহলে 5 দিয়ে কাটি এবার, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5×1 = 5, 5×5 = 25, 5 দিয়ে কাটি এটা, 5 দুগুণে 10, 5×1 = 5। ঠিক আছে, আবার এটাকে কাটতে হবে, আবার এটাকে কাটছি আমি, না এবার আর না কেটে আমি গুণটাকে করি। ঠিক আছে, গুণ কত হচ্ছে, আমি গুণ করে 100, তাহলে ভাগ করতে সুবিধা হবে, তাহলে এটা গুণ করলে হবে 1,85,000, এটা দাঁড়াচ্ছে 1,85,000, কেন গুণটা করি, হ্যাঁ 1,85,220 ডিভাইডেড বাই 100, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 1,85,220 হচ্ছে। ওই সবকটাকে উপরেগুলোকে সবকটাকে গুণ করলাম, নিচের 100টা দেখলাম কেন, তো আমার পয়েন্ট নিতে সুবিধা হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত দেখো, আমি এখানে করছি মানে
হ্যাঁ এখানে করছি, তাহলে এটা পয়েন্ট 2 ঘর সরে যাবে, 1 ঘর 2 ঘর সরে গেলে হবে 1,852.20 টাকা। তাহলে তোমার সুদ আসল কত দাঁড়ালো দেখো, 1600 টাকার সমূল চক্রবৃদ্ধি হলো কত দেখো, 1,852 টাকা 20 পয়সা। কত হয়েছে দেখো, 21, হ্যাঁ কত হয়েছে তোমার দাঁড়িয়েছে কত, সমূল চক্রবৃদ্ধি কত দাঁড়িয়েছে, 1600 টাকা সমূল চক্রবৃদ্ধি দাঁড়িয়েছে 1,800 মানে 1852 টাকা 20 পয়সা। ঠিক আছে, এরপরে চেয়েছে কি দেখো, লাস্ট আছে চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসলে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে না, চক্রবৃদ্ধি সুদ কত দাঁড়াচ্ছে, 1,8,5 মানে 1852 টাকা 20 পয়সা থেকে আমি 1600 টাকা বাদ দিই, মানে আসলটাকে যদি আমি বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, 252 টাকা 20 পয়সা। এত টাকা দাঁড়াচ্ছে, কত দাঁড়াচ্ছে দেখো, চক্রবৃদ্ধি সুদ দাঁড়াচ্ছে দেখো 252 টাকা 20 পয়সা। একদম সহজ দিয়েছি আমি, দেখি না আমি যে পরপর 1 পূর্ণ 1-2টার জন্য অঙ্ক হতে পারে, কি বললাম বুঝতে পেরেছো, এটাকে তো নর্মালভাবে করে দিলাম আমি তোমাদেরকে, একদম সহজ অঙ্কই দিয়েছে, মানে পরপর যে অঙ্কগুলো দিয়েছে ওটার মতন কিন্তু অঙ্কটা দিয়েছে, বরঞ্চ এটা আরও সহজ ছিল, কি বললাম বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে অঙ্কগুলো করালাম সেখানে যদি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।